দেবদা পুজো উইনার, পুজো ব্লকবাস্টার দেবদার হাতে। মানে এবছর দুর্গাপুজোটা জেতা দেবদার জন্য অনেকটা ইজি হয়ে গেল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, অলরেডি দেবদা জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে যেটা করলো কালকে দেবদা, মানে একবার খাদানের টিজার চলে এসছে, হাইপ যাচ্ছে, ট্রেন্ডিং যাচ্ছে, হঠাৎ করে খাদানের টিজারের রেস থাকতে থাকতে কালকে অ্যানাউন্সমেন্ট, টেক্কা আসছে। এই টেক্কার টিজার রেডি, পুরো সব কিছু রেডি, মানে এন্ড স্ক্রিন দিয়ে আমাদেরকে জানিয়ে দিল। ভাই কী মানে প্রতিনিয়ত ধামাকার পর্ব ধামাকা, মানে প্রতিদিন একটা করে ধামাকা দেবে নাকি? হি ইজ দ্য আপডেট কিং, মানে সব কিছুরই কিং দেবদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টলিউডের বক্স অফিসের বাদশা যাকে বলা হয়, তো আর কোনো চিন্তাও নেই। কিন্তু এবার দেখো পুজোটা কতটা সর্টেড আছে এবার দেবদার জন্য। শাস্ত্রী আসছে শাস্ত্রীর মতন, কিন্তু শাস্ত্রী ছবিটা কিন্তু মানে ওটারও একটা কমার্শিয়াল ছবি, ওটারও একটা হাইপ রয়েছে। বাট মানে এই যে একটা থ্রিলার প্লাস দুর্গাপুজো প্লাস দেবদা প্লাস সৃজিত মুখার্জি, এই যে কম্বিনেশনটার মতন হাইপ কিন্তু আর কোনো ছবিটার নেই। বহুরূপীর কথা যদি বলি, অবভিয়াসলি রক্তবীজের সাকসেস আছে এবং বহুরূপীর টিজারটা ব্যাপক হয়েছে। আমরা এই তিনটে ছবি নিয়েই মূলত কথা বলবো, বহুরূপী, শাস্ত্রী, টেক্কা। আমরা যদি বহুরূপীর কথায় আসি, তাহলে বহুরূপীর টিজারটা ঘ্যামা হয়েছে। বহুরূপী ছবিটা চলবেও ভালো, আমি বলে দিলাম, মিলিয়ে নিও আমার কথা। বহুরূপী ছবিটা চলবেও ভালো, কিন্তু সেই ছবিটার রেঞ্জ থাকবে হয়তো মানে ওই আগের বারে যেরকম রক্তবীজ চলেছিল ওরকম একটা ভালো চলা চলবে কিন্তু আমার মনে হয়। মানে বহুরূপী ভার্সেস টেক্কা একটা ভালো দ্বন্দ্ব তৈরি করবে। অবশ্যই বহুরূপী ভালো চলবে। অনেকেই দেভিয়ান্সরা অনেক বহুরূপী কি চলে, বাট বহুরূপী ভালো সিনেমা হবে এবং বহুরূপী নিয়ে বাংলার দর্শকের একটা এক্সাইটমেন্ট আছেও কোথাও গিয়ে, কিন্তু সেটা টেক্কার লেভেলে না। টেক্কা কেন এক্সাইটেড? কারণ এই যে দেবদা লিখে দিল যে বিগেস্ট কী লিখেছে, বিগেস্ট থ্রিলার অফ দ্য ইয়ার 2024। এবার থ্রিলার প্লাস সৃজিত মুখার্জি, মানে সৃজিত মুখার্জি যদি সবথেকে আতেল মার্কা থ্রিলারও বানায় সেটা হচ্ছে চতুষ্কোণ। তো সেই চতুষ্কোণের মতন থ্রিলারও 4 কোটি টাকার বক্স অফিস পিটে দিয়ে গেছিলো, আমরা জানি 4-4.5 কোটি টাকা। সে বছরের অন্তময় একটা ব্লকবাস্টার ছিল মাল্টিপ্লেক্স চেনে। তো কোথাও গিয়ে সৃজিত মুখার্জির মাল্টিপ্লেক্স দর্শক, কলকাতার দর্শক, সৃজিত ফ্যান্স, সিজিদা ফ্যান্স, তার সাথে দেবদার ফ্যান্স, তার সাথে দেবদার কলকাতার অডিয়েন্সের একটা পুল, তার সাথে মানে এটা শুধু গ্রাম মানে কলকাতার তো নয়, গ্রাম বাংলারও একটা পুল থাকবে। দুর্গাপুজোয় এমনি একটা সৃজিত মুখার্জির সিনেমা দেখবো এরকম একটা ভাইবস থাকে। সব মিলিয়ে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকেই জাস্ট ব্লকবাস্টার আছে। আমি আগেই বলেছিলাম যে এই সিনেমাটার বাজেট এত কম, আমি কিন্তু বলে দিলাম এটা ওপেনলি তোমাদেরকে বলছি, বহুরূপীর বাজেট কিন্তু টেক্কার থেকে অনেক বেশি বহুরূপীর বাজেট। ইভেন কি আর একটা যে ছবি আছে শাস্ত্রী, সেই ছবিটারও বাজেট একদম ওকে, মানে আমি যতটুকু জানি মানে এমন কিছু মারাত্মক বাজেট না, একদম ঠিকঠাক বাজেট। আর সোহমদা তো বলেই ছিল যে দেবের সাথে ওর বন্ধুত্বটা প্রচণ্ড ভালো, তাই একটা হেলদি কম্পিটিশন হবে। শাস্ত্রীর মতন চলবে, টেক্কাও টেক্কার মতন চলবে, আর বহুরূপীর মতন চলবে। তিনটে ছবি ভালো চলবে আমি শিওর। তো এবার পুজো খুব ভালো আছে, তো প্রত্যেকটা বাংলা ছবির একটা পোটেনশিয়াল আছে। কিন্তু আমার মনে হয়, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার মনে হয় সব থেকে বেশি হাইপ ক্রেজ কিন্তু টেক্কার রয়েছে। আমি কেন বললাম যে দেবদার এবারে পুজো জেতাটা আরও ইজি হয়ে যাবে, কারণ এসবিএফ নেই এবারে, ঠিক আছে? এসবিএফ কিন্তু এখন অবধি তাদের কোনো ছবি নিয়ে আসেনি, আর রাহুলদার ছবিটা নিয়ে না আসতে পারলে তারা এইটুকু বুঝে গেল যে তাদের এখন এসবিএফের হাতে কিছু নেই। সন্তান ছবিটাকে তারা হয়তো হোল্ডই করবে, তারা নিয়ে আসবে না দুর্গাপুজোয়, কারণ তারা হয়তো অন্য কোনো টাইম প্ল্যান করছে। হয়তো সন্তানকে তারা ডিসেম্বরে নিয়ে যেতে পারে, বা হয়তো অন্য কোনো টাইমে নিয়ে, এবারে এখন অবধি আমি শিওর না যে সন্তানকে তারা দুর্গাপুজোয় নিয়ে আসবে কিনা। যদি নিয়ে আসে তাহলে মিঠুন ভার্সেস মিঠুন হবে, সেটা কিন্তু আবার মিঠুন চক্রবর্তী নিজেই হয়তো চাইবেন না যে শাস্ত্রীর সাথে সন্তানের ক্ল্যাশ হোক। তো এটা কোথাও কি সন্তান অন্য টাইমেও আসতে পারে, মানে একদম নেক্সট ইয়ার শিফট হয়ে যেতে পারে, এমনটাও হতে পারে, আই ডোন্ট নো। তবে দুর্গাপুজোয় কিন্তু সম্ভবতই ব্যাস মানে এসবিএফ পুরোপুরি আউট বক্স, মানে এসবিএফ যদি বেরিয়ে যায় একটা কম্পিটিটার কমে গেল। আর এসবিএফ কিন্তু সব খুব পোক্ত কম্পিটিটার, কারণ এসবিএফ খুব মারাত্মক বিজনেস স্ট্র্যাটেজি খেলে, যে কারণে কিন্তু বাকিরা সবাই হিমশিম খায়। আমি যদি দশম অবতারের কথা বলি, আমি যদি কর্ণসুবর্ণের গুপ্ত, প্রত্যেকটা বছর কিন্তু এসবিএফ দুর্গাপুজোটাকে নিজের দখলে রাখে। কিন্তু এবার যদি তারা বেরিয়ে যায় তাহলে কিন্তু দেবদার জন্য আরও ইজি হয়ে গেল, রাস্তাটা, পথ ক্লিয়ার হয়ে গেল। এবার পড়ে রইল কে? বহুরূপী এবং ওদিকে তোমার শাস্ত্রী ছবিটার প্রতি অবশ্যই ভরসা রয়েছে, কিন্তু পথিকৃৎ বাসু কখনোই সেই মানে সুপারস্টার ডিরেক্টর না। বাকি দুজন সুপারস্টার ডিরেক্টর, মানে শিবপ্রসাদ নন্দী রায় এবং ওদিকে তোমার
সৃজিত মুখার্জি। তো কোথাও গিয়ে সৃজিত মুখার্জির একটা আলাদা হাইপ থাকবে, আলাদা ক্রেজ থাকবে, এটা শাস্ত্রীর টিমও স্বীকার করে, ঠিক আছে, যে সৃজিত মুখার্জিকে ইন্ডাস্ট্রি ফার্স্ট বয় বলা হয়। দুর্গাপুজো তার 100% ট্র্যাক রেকর্ড, দেবদা রয়েছেন তার সাথে, এত বড় অনসম্বল স্টারকাস্ট রয়েছে, প্লাস থ্রিলার রয়েছে। তো এই থ্রিলার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সৃজিত মুখার্জি কিন্তু এমনি ছবি করলে একরকম, সেটা ছবিটা চলবে কি চলবে না কেউ গ্যারান্টি দিতে পারছে না। তো থ্রিলার প্লাস সৃজিত মুখার্জি প্লাস দেবদা, এই কম্বিনেশনটা অসম্ভব যে এই কম্বিনেশনটা না চলে। এবং টেক্কার বাজেটও সম্ভবত ওই 1.5 থেকে 2 কোটি টাকা। এবার এর মধ্যেখানে তুমি ভাবো, টেক্কা তো আরামসে ব্লকবাস্টার হবে। কাছের মানুষের মতন ছবি যদি 4 কোটি টাকা পিঠে বেরিয়ে যেতে পারে, তাহলে আরামসে টেক্কা ব্লকবাস্টার হবে, কোনো চিন্তাই নেই। বললাম না, মাল্টিপ্লেক্স চেন থেকে শুধু ব্লকবাস্টার হবে। তারপরে তো সিঙ্গল স্ক্রিন আছে। আর যেহেতু টেক্কা একটু মাস ওয়েতে বানানো, কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে টেক্কার ভিতরে, লাইক এনএসজি কমান্ডো দিয়ে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, দেবদার ভিতরে একটা বড় হাতে রিভলভার রয়েছে, মানে অল টাইম আমরা অ্যাকশন ইত্যাদি হতে দেখবো, লাইক জুলফিকার টাইপ। তো এই সমস্ত জিনিসের জন্যে কিন্তু টেক্কা আরও স্পেশাল হয়ে যাচ্ছে। এবং টেক্কা ওই গ্রামে গঞ্জে মফস্বলেও দুর্গাপুজোর চয়েস হয়ে যাবে কিন্তু, কারণ দুর্গাপুজো আমরা সবাই জানি যে একটু সেলিব্রেশনের ছবি দেখতে পছন্দ করি। তো ওই অ্যাকশন ইত্যাদি এগুলো থাকলেও কিন্তু লোকে একটু এনজয় করে নেবে। তো সব মিলিয়ে কিন্তু হয়ে গেল কি, পুরো দিকটা চলে গেল টেক্কার দিকে। আমি এটা কখনোই বলছি না যে বাকি বাংলা ছবিগুলো ফ্লপ করবে বা চলবে না বা ইত্যাদি ইত্যাদি। সবকটা বাংলা ছবি দুর্গাপুজো এমন একটা সিনেমা না, বাংলা ছবি চলার একদম কী বলবো, আতুর ঘর টাইপ। কারণ বাঙালি বাংলা ছবি দুর্গাপুজোয় দেখবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো বাংলা ছবি তো অবশ্যই দেখবে, আর প্রতিটা বাংলা ছবি খুব ভালো হচ্ছে এবছর দুর্গাপুজোয়। তাই কোথাও গিয়ে একটা হাইপ কিন্তু আমার মনে হয় যে সবথেকে বেশি হাইপ বা সবথেকে বেশি ক্রেজ বা সবথেকে বেশি বক্স অফিস যদি কেউ এখনও অবধি করতে পারে, সেটা কিন্তু দেবদার টেক্কার সবথেকে বেশি পোটেনশিয়াল আছে, এটা আমার মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।